নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকান্ত থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গিয়েছেন কোন মাঠে দাঁড়িয়ে আছি এবং কার ভিডিও করছি। বেস্ট রোজ, বেস্ট পট, হাইব্রিড টি রোজ টিনেকে। আমার চ্যানেলে তো আপনারা দেখেছেন, ফেসবুকে যারা যুক্ত হয়েছেন প্রচুর মানুষ তারাও দেখেছেন, গাছটির ভূয়সী প্রশংসা করেছেন। গাছটিকে প্রথমে দেখুন, সৃষ্টিকর্তার কাছে তো অবশ্যই যাব, সৃষ্টিকর্তার মুখ থেকে শুনবো। তার আগে গাছটিকে দেখুন, খড়দার সেরা সেরা গাছ, খড়দা পুষ্প প্রদর্শনী 2026। আরো একবার দেখুন, হাইব্রিড টি রোজ এইচটি, সেরা সেরা। দেখুন, পেঁজা তুলো, সৃষ্টিকর্তা, অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন, সিনিয়র গ্রোয়ার, আবারও সেই শ্রীযুক্ত জয়ন্ত পৈত মহাশয়। কিভাবে করেন এই গাছ, তো মানে চোখ টেনে নিচ্ছে, জয়ন্তদার চোখ টেনে আমি নিচ্ছে। তো বলেছিলামই, আগের বার ভিডিওতেই বলেছিলাম যে কিনেকে একটা জায়গায় যাবে, সেটা ও এনেছে। বেস্ট স্পট হয়ে গেছে এখানে। আমি বলেইছিলাম যে এই গাছটা একটা অসাধারণ পারফরমেন্সে আছে। এটা অসাধারণের অসাধারণ, খুব সুন্দর করেছে গাছটা শঙ্করদা, আমারই ছাত্র শঙ্করদা, এক্সিলেন্ট ওয়ার্ক। আর পানিহাটির পর খড়দাতেও ফার্স্ট গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন, এখানেও গ্রুপ চ্যাম্পিয়ন, এখানেও গ্রুপ চ্যাম্পিয়ন, এখানেও বেস্ট স্পট। বেস্ট স্পট। আপনি যা কর্মকাণ্ড দেখাচ্ছেন, আর আমি অনেক অনেক প্রিভিলেজড যে জয়ন্তদা শুধুমাত্র আমার চ্যানেলে এই এক্সক্লুসিভ ভিডিওগুলো দিচ্ছে, তার জন্য আমি সিরিয়াসলি বলছি খুব প্রিভিলেজড এবং খুব অনার্ড। আপনার ভিডিও একটি চ্যানেলের ক্ষেত্রে সম্পদ। আচ্ছা, এই গাছটির ব্যাপারে প্রথমে দু এক কথা বলুন। এই গাছটা যখন আমি যে আমার ছাত্র শঙ্করদা, একটা ছোট একটা গল্প বলি। তখন ও 2022-এ আমার সঙ্গে যোগাযোগ হয় ওনার। তো 3 বছর বয়স এখন গাছটার। যখন লাগিয়েছিল, তো লাগিয়ে আমার কাছে এসেছিল, যে গাছটা প্রতিস্থাপনের পরেই আমার কাছে এসেছিল। তা এসে বলছে, আমি বললাম গাছে জল কেমন দেন? বলে, অন্তত আমি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর জল দিই। তো আমি বললাম, মেঘলা ওয়েদারও জল দেন, বৃষ্টির পরেও জল দেন? বলে, হ্যাঁ। আমি না থাকলে আমার ওয়াইফকে বলি যে বৃষ্টি কমে গেলেই আবার জল দিয়ে দেবেন, গোড়ায় জল দিয়ে দেবে। আমি হেসে উঠেছিলাম, আমি বৃষ্টি কমে গেলে জল দিয়ে দিতেন? বলে, হ্যাঁ, দিয়ে দিতাম। তাই এই মজা করে বলছিলাম যে আজকে আপনি ওই বৃষ্টির শেষের পরে জল দিয়েও আজকে আমার সাথে যোগাযোগের পরে কি আপনার পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন? বলে, একদম পরিবর্তন, মানে বিশাল পরিবর্তন হয়েছে। এই ব্যাপার যে অনেক কিছু অজানা থেকে যায়, একটা মানে শিক্ষার মধ্যে না এলে কোনোদিন একটা ভালো গ্রোয়ার হতে পারে না। একটা শিক্ষার মধ্যে আপনাকে আসতেই হবে, সে যেই হোক, আমি হই, অন্য কেউ হোক, আপনার কারোর সত্যতলায় যেতেই হবে। আমিও ছিলাম এক সময় মৃত্যুজিৎ ব্যানার্জির সঙ্গে, তা উনি আমার গুরুদেব। গুরু ছাড়া এই বিদ্যা আসবে না। একদমই তাই। দাদা, কতগুলো ফুল রয়েছে? 150 প্লাস? না না, 130 প্লাস। 130 প্লাস, মানে ক্যান ইউ ইমাজিন বন্ধুরা? আপনারা ভাবুন, টিনেক একটি হাইব্রিড টি রোজ, ব্যাক সাইডে পুরো ফুলে ভর্তি আছে। পট কালচারের মাধ্যমে এটাকে হাইয়েস্ট স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। এত সুন্দর টিনেকে আমি কিন্তু আমার এই যতদিন আমি ইউটিউবে রয়েছি এই প্রথম দেখলাম। ক্যামেরা একদমই সরাতে ইচ্ছা করছে না দাদা, সত্যি বলছি। অপূর্ব, মনে হচ্ছে সাদা প্যাঁচা। এবং এই মেলার মাঠে সমস্ত ছবি এই টিনেকের উঠেছে, প্রচুর প্রচুর ছবি। আর ক্যামেরা তো খুব সুন্দর আসছে, অ্যাপ্রোপ্রিয়েট। এখন সাদা ফুল তো আরো বেশি ঝকঝক করছে, ঝকঝক করছে। দেখুন কি অপূর্ব, অসাধারণ। 130 প্লাস ফ্লাওয়ার মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। এগুলো যথেষ্ট মুনশিয়ানা এবং অধ্যবসায় না থাকলে একটি গাছে এত ফুল কিন্তু আনা সম্ভব না। একদমই তাই, তাই না? আর আপনার শঙ্কর কাকু, মানে আপনার স্টুডেন্ট, ওনার গাছ পানিহাটিতেও গ্রেট স্পট, বেস্ট স্পট পেয়েছেন আপনার হাত ধরে। আমার আরেক ছাত্রের গাছও পড়েছে, অসীম দাস। দেখাবো, দেখাবো বন্ধুরা। চলুন এবার আমরা আস্তে আস্তে এগোবো। শুরু করলাম হচ্ছে গিয়ে বেস্ট স্পট এইচটি টিনাকে থেকে। গাছটিকে আরো একবার দেখে নিন এবং অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকে কমেন্ট করবেন ভিডিওতে কেমন লাগলো খড়দা পুষ্প প্রদর্শনী 2026-এর বেস্ট স্পট টিনেকে। চলুন এবার আমরা আমাদের জয়ন্তদার আরো বেস্ট কিছু গাছ, স্টুডেন্টসদের গাছ। উনি তো শিক্ষক, উনি গোলাপ তৈরি করেন এবং ওনার স্টুডেন্টসদের মাথার ওপর ওনার আশীর্বাদ রয়েছে। এবং দেখুন ওনার তত্ত্বাবধানে কত সুন্দর সুন্দর গাছ তৈরি হতে পারে। ফ্লোরিবান্ডা গ্রুপের এই গাছটি হচ্ছে সদাবাহার। কোন লেভেলে নিয়ে গেছেন দেখুন। ফার্স্টে দূর থেকে দেখাই, এটাও প্রথম পুরস্কার পেয়েছে, এটাও ফার্স্ট প্রাইজ। দেখুন, এটা অসীম দাসের গাছ, আমারই ছাত্র। হুম। ওনার বাবা মায়ের নাম দিয়েছেন।
বাহ। আমি বললাম তুমি তুমি গাছ করছো, তোমার বাবা গিয়ে জল দিচ্ছে, তোমার বাবা মায়ের নামটা আগে রাখো। খুব উচিত, একদম ঠিক কাজ করেছে। আর ও খুশি হয়েছে খুব এতে। বাহ। আপনারা দেখুন সদাবাহার, আপনি তো সদাবাহারের জাদুকর, এক একটা যা সদাবাহার না, আমার বলতে নেই, সদাবাহার আমার হাতে খুব ভালো হয়। একদমই তাই, কারণ এর আগের বছরেও দেখেছিলাম আপনার মনে আছে? সদাবাহার, নারাঙ্গা, এই জাতীয় গাছগুলো আমার হাতে কেন জানি না ভালো হয়। বেশ। আর পানিহাটি সদাবাহারের সঙ্গে এই Yes, যে God. খড়দার সদাবাহারের মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে, সেটা কিসের? এই গাছটির সঙ্গে আপনার ওই গাছটির যে পার্থক্য মেনলি। এটা পেটালের পার্থক্য। আমার গাছটা পেটালটা অনেক বড় এসেছিল, হুম। অনেক বড় এসেছিল। এরকম সদাবাহার হয়, এরকমই হয়, পেটাল ছোট। আমারটা জানি না, আশীর্বাদ ভগবানের, এই পেটালটা অনেক বড় এসেছিল। ঠিক। এটাও খুব ভালো আছে, ভালো প্রাইম কন্ডিশনে আছে। মৌমাছি একদম কাঁচা ফুলের উপর বসে আছে, দেখো না। একদমই তাই, সেটাই দেখছি। দেখুন, একটি ভিডিও উপভোগ করুন। খড়দা মেলায় দুপুর 12টার সময় আমরা ভিডিওটা করছি। অসাধারণ একটি গাছ সৃষ্টিকর্তা সৃষ্টি করেন। জয়ন্তদা, একটি কথা, সেটা হচ্ছে গিয়ে গুরুর আশীর্বাদ ছাড়া এরকম ধরনের গাছ তো কোনো অ্যামেচার অথবা কোনো হবে না, গ্রোয়ারদের পক্ষে করাই সম্ভব না। হবে না, যথেষ্ট কেননা সম্পূর্ণ জলের ব্যাপার। কখন কি জল দিতে হবে, কখন কি ফাঙ্গিসাইড, কখন কি মেডিসিন, এগুলো সাধারণ গ্রোয়ারদের পক্ষে জানাটা, অনেকে ইউটিউব দেখে করে কিন্তু পুরোটা যেতে পারে না, অর্ধেক গিয়ে গাছ ফাছ মেরে ফেলে একাকার করে। বেশ। আবারও বলছি, যেই থাকুক গুরু একজন থাকা উচিত। শুধু আমার কথা বলছি না, যে কোনো ভালো গ্রোয়ারের সঙ্গে থাকা উচিত। যে কোনো একজনকেই নির্বাচন করা উচিত। একদম থাকতেই হবে। ঠিক। আমরা তো ভিডিওটা এখনো করব, অনেক গাছ দেখাবো, এবং মাঝখানে বলি আমাদের জয়ন্তদা কিন্তু গোলাপের প্রফেশনাল একজন রোজ হবিসিস্ট এবং রোজ এনথুসিয়াস্ট এবং অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন। উনি নিজে কিন্তু অ্যাডভান্স লেভেলে গোলাপের একটি প্রশিক্ষণ কর্মশালা অনলাইন এবং অফলাইনে আপনারা যুক্ত হতে পারেন। একটু দু ব্যাপার এটা কেন করেছি আমি কর্মশালাটা, কেননা ভালো গোলাপ অনেকে পেতে চায়, করতে চায়, কিন্তু সঠিক পথ দেখানোর লোক খুব কম থাকে, যারা সঠিক কথা বলে না, এক হাফ গিয়ে মানুষকে ছেড়ে দেয়। এটা আমি পছন্দ করি না। আমি শেখালে পুরোটাই শেখাবো, কারণ আমি চির অমর নই যে সারা বছর সারা জীবন গাছ করে যাব। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে এই অসীম উঠেছে, শঙ্করদা উঠেছে, এটা আমার গর্ব। আপনার তো প্রচুর স্টুডেন্টস এই অল ইন্ডিয়া বেসিসে যদি আমরা দেখি, আপনার আরো তো অনেক স্টুডেন্ট বাইরেও গাছ বাইরে গাছ আছে, সেগুলো আমরা এই মুহূর্তে দারুণ দারুণ গাছ করেছে। তারকেশ্বরে ভালো করেছে সমীর থা, তার গাছও একটা পাঠিয়েছে আমাকে, তারকেশ্বর থেকে এসছে। তারপরে আছে বহরমপুরে আছে একজন, ভালো ভালো অনেক জায়গায় আছে ভালো গাছ করেছে। তাদের তো ওইখান থেকে গাছ নিয়ে আসা সম্ভব হয় না। একদম। আমাকে ছবি পাঠায়, ভিডিও পাঠাই, সত্যি ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, বন্ধুদের একটু বলে রাখি, আমাদের জয়ন্তদার কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে স্টুডেন্ট রয়েছে। আপনাদের তো প্রত্যেক প্রদর্শনী দেখানো শুধু অনলাইন মারফত ক্লাস হয়, অনলাইন মারফত, যারা ছবি দেখে আমি ওদের বলে দিই কি করতে হবে, ঠিক সেই হিসাবে গাছ করে। পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স, সেটাই। আর যে না খাটবে সেটা আমি ছবি দেখেই বলে দেবো, কিন্তু মিথ্যা কথা বলে কোনো পার পাবে না কেউ। ঠিক ঠিক, যে যত্ন করেছে কি যত্ন করেনি গাছটাতে। খুব দামি কথা। আমি তো একজনের, আমি কালকে একজন এসেছিল শিলং থেকে, তো উনি মানে গাছ পুনিং এর পরে 10 দিন বাইরে চলে গেছিল তার দাদার হাতে রেখে। তা গাছ আমাকে ছবি পাঠিয়েছে, জয়ন্তদা এই গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে। আমি বললাম যে আপনি কি নিজে পুনিং এর পর ছিলেন না? আমি কিন্তু গাছ দেখে বলে দিয়েছি উনি ছিল না বাড়িতে, মানে এতটাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমায় বলছে আপনি কি করে বুঝলেন আমি ছিলাম না? আমি গাছ দেখে, সঠিক পরিচর্যা পাইনি সেই গাছটা পুনিং এর পরে। ঠিক। তা বললো আপনার তো চোখ মারাত্মক। আমি চোখ না থাকলে ভালো রোজারিয়ান হওয়া যায় না, চোখটাকে আগে থাকতে হবে। এক্সেলেন্ট। আর দাদা, আপনার তাও মোটামুটি এক্সপিরিয়েন্স কত বছর? মোটামুটি আপনি 2008 থেকে। আমি নিজস্ব পট কালচারে আছি, নিজে শিখেছি 2008-এ মৃত্যুজিৎ ব্যানার্জির কাছে। উনি আমাকে মেরে বকে ধরে গাছ শিখিয়েছে, এবং যেটুকানি শিক্ষা নিতে পেরেছি ওনার থেকে অর্ধেক নিতে পেরেছি, পুরোটা এখনো নিতে পারিনি। গুরুর ওপরে যাওয়া যায় না, যে হয়তো আমি হঠাৎ করে দুটো ভালো গাছ করে দিলাম, পারফরমেন্স মেনটেন করা একটা বিশাল ব্যাপার প্রত্যেক বছর। একদমই তাই, একদমই তাই, খুব দামি কথা। এবং আমি দেখেছি আপনার গুরুদেবের যে ছবি, উনি যথেষ্ট বয়স্ক একজন মানুষ, একদম একদম বয়স্ক মানুষ। যাই হোক, আমরা আরো গাছ দেখবো, চলুন এর পরের গাছে যাওয়া যাক। আমরা এই লালটার কাছে আসি, বেলিডুগোর।
আচ্ছা, এটাও দুর্দান্ত পারফরমেন্স আছে। আগুন জ্বলছে তো, আগুন জ্বলছে, বাহ বাহ। বেলিরুগড়, ঠিক। এই গাছটা শঙ্কর ছাদের একদম। আইডিটা আরেকবার দাদা। বেলিরুগড়, বেলিরুগড়, বাহ। আমি ঢুকতে পারছি না গাছটার সামনে, পাশাপাশি আরো অনেকজনের গাছ আছে, কারোর গাছ ক্ষতি হোক এটা আমি চাই না। একদম। আর আপনারটা একদম মিডিল, মানে সেন্টার অফ অ্যাট্রাকশন। ঠিক, প্রায় 65-70টা আছে, মানে পুরো ট্রাপিজিয়াস একটা আর শেপ, প্রচুর বড় সাইজ। এই যে হাতে থাবার মতো এক একটা সাইজ, আমি হাত রেখেছি তাহলে বুঝতে পারবেন। দেখুন আইডিটা একবার বলে দিই, বেলিরুগড়। এটা তো খুব কঠিন গাছ, আপনি একবার বলেছেন। হ্যাঁ, কঠিন গাছ। যে কোনো কাটা জাতীয় গাছই কঠিন গাছ। এই যে প্রচুর ডালে কাটা আছে, খুব সুন্দর। বেস গ্রুপ দেখুন, সেখানেও কিন্তু একটি নাম, আমাদের শ্রীযুক্ত জয়ন্ত পাইক। ভালো করে দেখে রাখুন, রোজ বেস্ট গ্রুপ অফ রোজেস। দেখুন, তো আমার এখানে এটা বেস্ট গ্রুপ হয়েছে 5 পটে। গ্যারি প্লেয়ার, মুনস্টোন, পিডি মোনাকো, সুইট অ্যাভেলান্স, সোলারি। বেস্ট গ্রুপ একদম ভাবুন, বেস্ট স্পট, শুধু উনি বেস্ট স্পট এই মাঠে বেস্ট গ্রুপ বেস্ট স্পট যা হয়েছে, ওভারঅল গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন এই মাঠের। ঠিক, একদম। আর এবার আপনি বলুন যে আপনার সঙ্গে যারা যুক্ত হতে চান, আপনার মতো যারা কাজ করতে চান, আপনার কাছে আমি তো আবার বলছি যে যে কারোর একজনের ইয়েতে থাকতে হবে, তত্ত্বাবধানে, না হলে এরকম ধরনের কাজ করা সম্ভব নয়। ঠিক। তো আপনারা যোগাযোগ করবেন, আমার লিঙ্কে থাকা যে নাম্বারটা আছে ওটার মধ্যে, তাও আমি মুখে বলে দিচ্ছি, বলে দিন একবার। 7980485409, 7980485409। বন্ধুরা এই নাম্বারে ফোন করা, আর বন্ধুরা 10টা থেকে 1:30টার মধ্যে করবেন, বা 11টা থেকে 1:30টার মধ্যে করবেন, নচেত রাত্রে 10টা থেকে 11:30টা। একদম। বন্ধুরা অসাধারণ একটি ভিডিও সাক্ষী থাকলেন আপনারা আজকে। ভিডিওটি প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেবেন যারা রোজ লাভার্স এর মধ্যে। এবং জয়ন্তদা অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন, এবং খর্দা পানিহাটি আপনাদেরকে সবাই কিন্তু দেখিয়ে দিচ্ছি, উনি প্রত্যেকটি সাক্ষাৎকার দিচ্ছেন শুধুমাত্র এক্সক্লুসিভ পুষ্পকাহনকে, এবং উনি কিন্তু সবসময় দেখিয়ে দিচ্ছেন ট্রান্সপারেন্টলি, মানে কোন কোন বিভাগে উনি চ্যাম্পিয়ন। আর একটা ফ্যান্টাসিয়া গাছটাকে আমি দেখাতে চাই। আসুন, একটি গ্রুপ কত সুন্দর হতে পারে। জয়ন্তদা অসাধারণ গ্রুপটি তৈরি করেছেন, প্রথম পুরস্কারের পুরস্কার বেস্ট গ্রুপ। দেখুন, ও এটা নিয়ে চলে এলো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা। ফ্যান্টাসিয়া গাছটা দেখি আমরা ভিডিওটা শেষ করব। আর প্রদর্শনী মানের গোলাপ শিখতে গেলে শোয়ের মাঠে আসবেন বন্ধুরা। যারা গ্রোয়ার তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, তাদের ফোন নাম্বার নেবেন, তাদের কর্মশালায় যোগ দেবেন। জয়ন্তদা কর্মশালা করে, এইটাও আমার এক সহকর্মীর গাছ, হিরণময় নন্দী, যার ডাকনাম টেম্পু। এর এগেনস্টে সেকেন্ড হয়েছে, কিন্তু এ ফার্স্ট হওয়ার যোগ্য ছিল যদি এই বার্ডগুলো ওপেনিং থাকতো। একে কেউ হারাতে পারতো না। ঠিক আছে, এটা অতিরিক্ত ঠান্ডার জন্য বার্ডগুলো খোলেনি। এই গাছটার নাম ফ্যান্টাসিয়া, দুর্দান্ত পারফরমেন্সে আছে। গত বছর মনে আছে গাছটা কি কন্ডিশন ছিল? দারুণ, আপনার সামনে ছবি ছিল, একদম অসাধারণ গাছ লেগেছে। আমি বললাম বেস্ট ফ্লোরিবান্ডার মধ্যে একটা হয়েছিল, বেস্ট ফ্লোরিবান্ডার, অসাধারণ গাছ ফ্যান্টাসিয়া। যাই হোক, এই ধরনের ফ্যান্টাসিয়া চট করে দেখানো খুব বিপদ হয়ে যায়, মানে আসে না মাঠে। এত বড় জরিনা, আই ক্যাচার এগুলো দেখা যায়, কিন্তু এই ধরনের ফ্যান্টাসিয়া পাওয়া খুব বিপদ, খুব মুশকিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন সব গ্রোয়াররা গাছে জল দিতে আসছেন, এবং যথেষ্ট দুপুর হয়ে গিয়েছে। আস্তে আস্তে এবার দর্শকরা ভিড় করবে, গান বাজবে, ভিডিও শেষ করতে হবে। বড় ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন। আমি চেষ্টা করবো 2টি পর্বে ভিডিওটি দেওয়ার। আর জয়ন্তদাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই যুক্ত হন জয়ন্তদার সঙ্গে, প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিন, ভালো ভালো গাছ করা শিখুন, গোলাপের মাস্টার হবেন, আপনারা সবাই হবেন। আর জয়ন্তদা একটা লাস্ট কথা বলি, হ্যাঁ বল। মনে ইচ্ছা থাকলে আর আপনার সঙ্গে যুক্ত হলে সম্ভব, তাদের ক্ষেত্রেও সম্ভব না হলে শঙ্করদা, আমাদের অসীম দাস এই ধরনের গাছ ফেলতে পারে না। ঠিক, একদম। দেখুন জয়ন্তদার তত্ত্বাবধানে এত সুন্দর সুন্দর গাছ আমরা খর্দায় দেখলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়ন্তদাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।